ধর্ষণের মৌসুম চলছে। কিছুক্ষণ আগেও একটা নিউজ পড়লাম যে ৬ বছরের শিশুকে ধর্ষণ। আমার একটা দাবি আছে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এটা আমার কাছে সুস্পষ্টভাবে মনে হচ্ছে একটা সিস্টেমেটিক এখানে রেপ, টেরোরিজম, কনস্পিরেসি হচ্ছে। এটা হচ্ছে এখানে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নারীদের জন্য অনিরাপদ একটা অঙ্গন প্রমাণের জন্য হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই রেপগুলো কারা করাচ্ছে, বাট এটা করাচ্ছে, এটা আমি কনফার্ম। এখন কথা হচ্ছে এবং কিভাবে করাচ্ছে সেই বিষয়ে তদন্ত করা প্রয়োজন কিনা, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু হচ্ছে, আপনি দেখবেন গত কয়েকদিন আগে সিলেটের মৌলভীবাজারে একজন হিন্দু কর্তৃক ১৭ জন মুসলিম নারী ধর্ষণের প্রমাণ থাকার পরও সেটা নিয়ে কোনো নিউজ হলো না ন্যাশনাল মিডিয়া, শুধুমাত্র বাংলা এডিশনে আসলো। গত কালকে বা পরশুদিন রাত্রে সঞ্জয় দাস নামে একজন হিন্দু ইফটিচিং এর প্রতিবাদ, একজন মুসলিম নারীকে ইফটিচিং এর প্রতিবাদ করায় তার বাবার মাথায় কোপ দিছে। সেটা নিয়েও মানে শুধু ন্যাশনাল মিডিয়া কোনো ভিডিও নিউজ হলো না। তাহলে এই ক্ষেত্রে কি মনে হয় না যে সাংবাদিকরা আমাদের মুসলিমদের প্রতি বৈষম্য করতেছে এবং এখানে সংবাদ প্রচারের ক্ষেত্রেও সাম্প্রদায়িক একটা হিংস্রতা দৃশ্যমান হয়, যে সেখানে আপনার মুনিয়ার ধর্ষণের কথা বলেন, এরপরে যে পরিমল বাংলাদেশের শিক্ষক কর্তৃক ধর্ষণের প্রথম যে উদ্বোধন অনুষ্ঠানটা করছে সেটা হলো পরিমল জয়ধর। সে তো, এবং আমার এই এলাকায় আপনার একজন হিন্দু শিক্ষক একাধিক মুসলিম নারীকে ধর্ষণ করছে, সেটা নিয়ে ডিসি অফিসের সামনে মিছিল হয়েছে। কোনো ন্যাশনাল মিডিয়া এই নিউজগুলো আসতেছে না। তো এখন আসলে কি নারীদের নিরাপত্তা বলতে কি বুঝায়? শুধুমাত্র কি মানে হিন্দুদেরই বুঝায়? মুসলিম নারীদের কি কোনো নিরাপত্তা নাই কিনা? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেকেন্ড ইস্যু হচ্ছে এই ধর্ষণের পিছনে সরাসরি আমি ভারত এবং আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খুঁজে পাই। আপনি কি সেরকমটা মনে করেন কিনা? এবং একই সাথে এই জায়গায় গোয়েন্দা ব্যর্থতা বা গোয়েন্দাদের সহযোগিতা আমি খুঁজে পাই। আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ধন্যবাদ নিশ্চয়ই। মানব রাজু। ধন্যবাদ। ইশতিয়াক সাহেব প্রতি সপ্তাহে আসেন, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন। এই যে ধর্ষণের বিষয়টা বলেন বা আইন শৃঙ্খলা অবনতি, সবই প্ল্যান করা এগুলি। মানে প্রফেসর ইউনূসের সরকারটাকে যতটুকু বিপর্যস্ত করা যায়, এতে করে কার লাভ হয়? বিএনপির লাভ হবে? জামাতের লাভ হবে? আমার লাভ হবে? না, এতে করে আওয়ামী লীগের লাভ হবে এবং ভারতের লাভ হবে। কারণ তারা এই যে সরকারটা যে প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ভারতের আধিপত্য খর্ব হয়েছে, এটা তারা ভুলতে পারছে না। কারণ একেবারে অভূতপূর্বভাবে ভারতের মিডিয়া, টেলিভিশন চ্যানেল যেভাবে করে গুজব এবং মিথ্যা সংবাদ ছড়াচ্ছে, আমার মনে হয় আধুনিক বিশ্বে অন্য কোনো জায়গায় এরকম নাই। আমি কখনো দেখিনি ও দেখার সুযোগও পাবো না। তারপরেও আমাদের বাংলাদেশ সরকার খুব নমনীয় অবস্থায় রয়েছে। তারা ভদ্র আচরণ করছে। প্রফেসর ইউনূসের কথাবার্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকে দোষ দেব না। তার উপর অনেক চাপ আছে, অনেক বয়োবৃদ্ধ মানুষ, ৮৫ বছর বয়স। তারপরে উনি ক্ষমতা গ্রহণের পরে দেশের জনগণ যাকে তাকে প্রধান উপদেষ্টা করলো, ছাত্রসহ সবাই, তখন উনি যে ভাষায় কথা বলেছিলেন, গত ১ সপ্তাহ আগে যে বিবিসির কাছে যে উনি এই সাক্ষাৎকার দিলেন, সেখানে কিন্তু আমূল পরিবর্তন দেখলাম। একেবারে নীতিগতভাবে আমি আশা করব এই কথাটা যেন উনি আগেরটাই যেন রাখেন, যে ভারতের সাথে বাংলাদেশের হবে না। এই ডিভোর্স হয়ে গেছে, এই ডিভোর্স আর একসাথে হবে না। তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। আমাদের সাথে তাদের অনেক দিনের সম্পর্ক, ওতপ্রোত জড়িত। আমরা তাদেরকে ছাড়া চলতে পারবো না, তারা চলতে পারবে না, এসব বাজে কথা, ফালতু কথা। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে, এটা বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই কথাটা আমি প্রতিবাদ করে গেলাম এবং দ্বিমত পোষণ করে গেলাম। ভারতের সাথে খাতির রেখে, আপনার এত বড় একটা শত্রুর সাথে খাতির রেখে আপনি কিচ্ছু অর্জন করবেন না। এর চেয়ে আপনি তাদের সাথে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ান, আপনার নীতি আপনি করেন, আপনার বাংলাদেশের ব্যাপারে তাকে আর ভবিষ্যতে বা এখন তাকে হস্তক্ষেপ করতে দেবেন না। এর পরিপ্রেক্ষিতে যদি অন্যান্য বিশ্ব শক্তির সাথে আমাদেরকে ভাব করতে হয়, চায়না, পাকিস্তান সহ, তাও আমরা করব। এটা হওয়া উচিত আমাদের নীতি। আর ধর্ষণ যেটা এখন দেখছি, এটা যতটুকু হচ্ছে খুব দুঃখজনক, তার চেয়ে প্রচার হচ্ছে ১০০ গুণ, ১০০০ গুণ বেশি। আমরা কেউ চাই না ধর্ষিত হোক, সে ৮ বছরের শিশু হোক, ৮০ বছরের মহিলা হোক। এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য
ওয়ার্স পসিবল আপনার ক্রাইম। কোন দেশে এই ক্রাইমকে সহ্য করা হয় না, বাংলাদেশেও করা উচিত না। অথচ আওয়ামী লীগ আমলে ১০০ ধর্ষণ, সেঞ্চুরি, ধর্ষণ, ৪ সন্তানের মাকে ধর্ষণ, নির্বাচনে ভোট দেয় নাই বলে ধর্ষণ, কথা মিলে নাই ধর্ষণ হতো। তখন কিন্তু কোনো প্রতিবাদ হতো না, তখন কিন্তু কোনো বিচার হতো না। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন বিচার হবে, প্রতিবাদও হবে, কিন্তু এই প্রতিবাদগুলো যেন উদ্দেশ্যমূলক না হয়। আমরা অবিলম্বে বাংলাদেশের সবল নারী, সে পর্দাওয়ালা নারী হোক আর পর্দাবিহীন নারী হোক, আর শাহবাগী হোক আর বাতিল মোকাররমের মানুষ হোক, প্রত্যেক নারীর যেন নিরাপত্তা আপনার নিশ্চিত করা হয়। কেউ যেন এই নিরাপত্তাটা বিঘ্নিত করতে না পারে। একটা কিছু মনে রাখবেন, ধর্ষণ যারা করে তারা কিন্তু পুরুষ, এবং পুরুষটা কিন্তু কোনো একটা মেয়ে, কোনো একটা মেয়ের বাবা, বা কোনো একটা মায়ের সন্তান, কোনো একটা স্ত্রীর স্বামী। তাই আমাদের সবাই নারীদেরকে সম্মান করা উচিত। কিন্তু এইটাকে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে একটা চেষ্টা চলছে, এটার আমি প্রতিবাদ করি। যেটা হয়েছে সেটা বিচার হোক। দীর্ঘদিনের বিচারহীনতা, দীর্ঘদিনের টাকা দিয়ে ছেড়ে দেওয়া, ধর্ষিতাকে ৳১,০০,০০০ ধরিয়ে দেওয়া, তাকে জোর করে বিয়ে করতে হবে, এটা করা, এগুলি কিন্তু ঠিক না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যার, যার অবস্থান থেকে এটার প্রতিবাদ করেন। যদি আমরা সামাজিকভাবে এটা প্রতিবাদ করতে পারি, আমার বাসার যে কাজের মেয়েটা আছে, তারও যদি আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমার নিজের মেয়েরাও যদি করতে পারে নিশ্চয়তা, তাহলে আমার মনে হয় এটা অনেকটা কমে যাবে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যেন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য, বাংলাদেশের ধর্মীয় যে সম্প্রীতি নষ্ট করার জন্য, বাংলাদেশের সোশ্যাল ব্যালেন্সটা নষ্ট করার জন্য কেউ যদি করে থাকে, তাদেরকে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। এবং পুলিশ সহ যারা আছে তারাও প্লিজ রাজু ভাই, আপনারা আমরা শেষ পর্যায়ে আছি একটু। জি, এটা দর্শনের বিষয়টা যে দর্শকও নিয়ে এসেছে, আমাদের আলোচনায় ছিল, প্রায় শেষ পর্যায়ে আছি। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে, দর্শন বাড়ছে, ডাকাতি বাড়ছে, সবকিছু বৃদ্ধি পাচ্ছে। এমন সময় যে শামসুজ্জামান দুদু সাহেবের বক্তব্য, প্রধান উপদেষ্টার ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান, যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, যদি প্রধান উপদেষ্টা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়, বিএনপি ক্ষমতায় আসে, এই পরিস্থিতিটাকে বিএনপির ট্যাকেল দেওয়া পসিবল হবে ক্ষমতায় আসার পর, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থই বলছেন, বিএনপি না, থেকে বা না, দুদু সাহেবও ব্যর্থ বলছেন? মনির ভাই, অনুষ্ঠানের ১ম এ আপনি যে নিলুফার মনির কথাটা বলেছেন যে ধাওয়া দেওয়া, এটা তো একটা অগণতান্ত্রিক কথা। এটা একটা আইনের বিরুদ্ধ কথা। আপনি কাকে ধাওয়া দেবেন কেন? ধাওয়া দেওয়া মানেই তো এটা তো কোনো ধাওয়া দেওয়া তো কোনো আইনের মধ্যে পড়ে না। আপনি তাকে পেশি শক্তি দেখাবেন কেন? এই একইভাবে শামসুজ্জামান দুদু সাহেব যেটা বলেছেন, উনি ক্ষমতা ছেড়ে দিলে কি বিএনপি ক্ষমতায় আসবে? কেন? বিএনপি কি ক্ষমতায় আসার নির্বাচন কি একদিনের মধ্যে হয়ে যাবে? তখন ক্ষমতায় আসবে সেনাবাহিনী। সেটা কি আমাদের জন্য ভালো হবে? অবশ্যই ভালো হবে না। আমি নিজে খেতে পারলাম না, কুত্তাকে খাওয়াই দিলাম। এটা কি ঠিক? ইউনূস সাহেবের ক্ষমতা ছেড়ে দিতে হবে, যথাযথভাবে নির্বাচন করবে, নির্বাচনে যে জয়ী হবে তার কাছে। এটা আমি অধৈর্য হয়ে বললাম এক্ষুনি ছেড়ে দেন। এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে রং মেসেজ দেয়। বিএনপি গত ১৭ বছরের নির্যাতিত দল, নিপীড়িত, মজলুম। আমরা কেন এই ধরনের কথা বলব? দুদু সাহেব কি গত ১৭ বছরের অবস্থা দেখেননি? প্রফেসর ইউনূস আসাতে কি তাদের এখন লাভ হয়েছে না লস হয়েছে? আমি দেশে যেতে পেরেছি ১৫ বছর পর। আমার বাবা আমার কবর জিয়ারত করতে পেরেছি। আমি আপনাদেরকে দেখা করতে পেরেছি, আপনাদের সাথে দেখা হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়াতে তো সম্ভব হয়েছে, নয়তো কোনদিন বাংলাদেশের মাটি দেখতে পারতাম না। সয় সম্পত্তি হারিয়ে ফেলেছি। জায়গা জমি সিজ হয়ে গেছে। আর্মির জায়গা সিজ হয়ে গেছে। এগুলি তো আমরা ফিরে পেয়েছি। কিছুটা কৃতজ্ঞতাবোধ তো থাকতে হবে। আজকে দুদু সাহেবরা বড়, বড় কথা বলতে পারছেন। এইজন্য যে যারা করেছে তাদের কথা ভুলে যাবেন, তাদেরকে ধাওয়া দেওয়ার হুমকি দিবেন। প্রফেসর ইউনূসের কি দোষটা আছে? উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন কখনো? একবার দল করেছিলেন বহুত আগে। তারপরে তো উনি দল দেখেছে, বলেছেন যে না, আমার জন্য পলিটিক্স না। আজকে উনাকে সবাই মিলে বসিয়েছে। উনার যে ফিগার, উনার যে ইমেজ বিশ্বব্যাপী, এটা আমাদের জন্য ভালো। আমাদের অর্থনীতি ভালো হচ্ছে। বিভিন্ন সংস্থা আমাদেরকে লোন দিতে রাজি। আমাদের ক্রেডিট ক্যাপাবিলিটি বাড়ছে। এখন আপনি তার পিছনে লেগে থাকলে আমাদের লাভটা কি হবে? আমার তো মনে হয়, আমি আপনাকে বারবার বলেছি যে দেশনায়ক তারেক রহমান সহ বিএনপি, জামাতের আমির, তারা ডেইলি বেসিসে প্রফেসর ইউনূসের সাথে কথা বলা উচিত। এই সরকারটা আমাদের জাতীয় সরকার হিসেবে কাজ করা উচিত। আমরা এটার অ্যাডভাইজার।
তারেক রহমান কথা বলবে ইউনিয়ন পরিষদের সাথে যে শুনলাম এটা এরকম এরকম আপনারা করতে চাচ্ছেন, এটা করেন না, এটা ভালো হবে না। দিস শুড বি দ্য অ্যাটিটিউড। কেন আমরা দূরে দূরে আছি? কেন আমরা তামসা দেখছি? ভারতের তত্ত্বাবধানে, আওয়ামী লীগের তত্ত্বাবধানে প্রফেসর ইউনূসের সরকারকে ক্রিটিক্যাল অবস্থা দেওয়া হচ্ছে। আমাদের কি লাভ হবে? আমাদের কোনো লাভ হবে? আমাদের ক্ষতি হবে। আজকে যদি দেশে একটা কিছু আসে, তৃতীয় শক্তি আসে বা ভারত কিছু করে, তখন আমাদের তো সবার, আমরা তো বরবাদ হয়ে যাব। যে আশায় আমরা আছি, আশা আশা আমাদের ভঙ্গ হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব আপনার মাধ্যমে, জি, প্লিজ শেষ সবাই পর্যন্ত নির্দেশীন হন। বিএনপি জামাত একসাথে অবিলম্বে কথা বলেন। এই ভাতৃঘাতী, আত্মঘাতী মারামারি বন্ধ করেন। এই প্রচারণা বন্ধ করেন। শিবির আর ছাত্রদল দুইজন মায়ের পেটের ভাই, খালেদা জিয়া বলেছিল, সেরকম ভাবে থাকেন। শত্রু হয়েন না। ভাই ভাইয়ের শত্রু হলে লাভ হবে হাসিনা। আমরা কেউ হাসিনাকে চাই না, শুনতেই চাই না কখনো। কেউ হাসিনার নাম শুনতে চায় না, আওয়ামী লীগের নাম শুনতে চায় না। আমাদের উদ্দেশ্য এক, হাসিনার বিতরণ, সেটা আল্লাহ করে দিয়েছেন, আর হলো দেশের গণতন্ত্র। এবং ইনশাআল্লাহ সবাই যদি একসাথে থাকে, সবাই যদি ইমান ঠিক রাখি আমরা, এবং কোন লোভ লালসার বশবর্তী না হই, টাকা পয়সা ভাই কামাতে পারবেন, ক্ষমতা গেলে কন্ট্রাক্ট পাবেন, সবকিছু পাবেন, একটু ধৈর্য ধরেন।